এই পর্বে আমরা দেখব হচ্ছে এমন একজন মানুষের সম্পর্কে যিনি জন্ম নিয়েছিলেন একজন দরিদ্র মালির ঘরে, কিন্তু আজ তিনি পৃথিবীর সবচেয়ে ধনী খেলোয়াড়। তো ইনি হচ্ছেন পৃথিবীর অন্যতম সেরা ফুটবলার, যার নাম হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবং আপনাদের মধ্যে এমন কেউ মনে হয় না আছে যে তাকে চেনেন না। এবং তিনি গত 2018-19 অর্থ বছরে আয় করেছেন প্রায় 1000 কোটি টাকার মতো। কিন্তু অনেকেই জানে না যে সফলতার চরম শিখরে বসা রোনাল্ডোর জীবন শুরু হয়েছিল একটি ভাঙা টিনের ঘরে। তো আজকের এই ভিডিওতে আমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শুরু থেকে এ পর্যন্ত কিভাবে আসলো সে সম্পর্কে সংক্ষেপে জানব। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 1985 সালের 5 ফেব্রুয়ারিতে পর্তুগালের শহর আনচালে জন্মগ্রহণ করেন। এবং তিনি যখন পেটে ছিলেন তখন সংসারের অভাবের কারণে তার বাবা চাচ্ছিলেন তার মাকে অ্যাবর্শন করাতে, কিন্তু তার মা তাকে জন্ম দেন। এবং এজন্য রোনাল্ডো মাঝে মাঝে তার মাকে দুষ্টুমি করে বলেন যে, মা, তোমরা তো আমাকে জন্ম দিতে চাওনি, কিন্তু আজ দেখো আমি তোমাদের সবার অভাব দূর করেছি। তো যাই হোক, তার পুরো নাম হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ডস সান্টোস। রোনাল্ডোর বাবা আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের অনেক বড় একজন ফ্যান ছিলেন এবং ওনার নাম অনুসারে নিজের ছেলের নাম রাখেন রোনাল্ডো। রোনাল্ডো বাল্যকালে তার পরিবারের সাথে একটি টিনের ছাদের ঘরে বসবাস করতেন। রোনাল্ডোর পরিবারে রোনাল্ডো ছাড়াও তার বাবা, মা এবং 2 ভাই, 1 বোন ছিল এবং তিনি ছিলেন সবার মধ্যে সবচেয়ে ছোট। এবং রোনাল্ডোর পিতা ওই শহরেই বাগান পরিষ্কার বা মালির কাজ করত। এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অনেক ছোট থেকেই ফুটবল খেলা শুরু করে দিয়েছিলেন এবং ফুটবল ছিল তার কাছে নেশার মতো। এবং তিনি ছোটবেলাতেই এত ভালো ফুটবল খেলতেন যে মাত্র 8 বছর বয়সেই তিনি স্থানীয় ফুটবল ক্লাব অ্যান্ডোলোনা স্পোর্টস ক্লাবের নজরে পড়ে যান এবং তারা তাকে ভর্তি করিয়ে নেয়। এবং রোনাল্ডোর মায়ের নাম হচ্ছে মারিয়া। এবং রোনাল্ডোর মা ছোটবেলাতে রোনাল্ডোকে ক্রাই বেবি বলে ডাকতো, কারণ রোনাল্ডো কোনো খেলায় হেরে গেলে বা ভালো স্কোর করতে না পারলে খেলার মাঠেই কান্না শুরু করে দিত। এবং রোনাল্ডো ফুটবলের প্রতি এতটাই আসক্ত ছিলেন যে তাকে স্কুলের ক্লাসের চেয়ে মাঠেই বেশি দেখা যেত। এবং দিন দিন তার সুনাম এতটাই বেড়ে গিয়েছিল যে মাত্র 10 বছর বয়সেই পর্তুগালের সবচেয়ে বড় ক্লাব তাকে সদস্য বানিয়ে ভর্তি করিয়ে নেয়। এবং এমন বড় একটি ক্লাবের সুযোগ পাওয়ার পর তিনি টানা 2 বছর প্রচুর প্র্যাকটিস করতে থাকেন। এবং রোনাল্ডো এক সাক্ষাৎকারে বলেন যে তার এই সফলতার জন্য তার বন্ধু অ্যালবার্টের কাছে তিনি অনেক কৃতজ্ঞ। রোনাল্ডো এবং অ্যালবার্ট একই ক্লাবে খেলতেন এবং একদিন দেশের সেরা উঠতি ফুটবলার বাছাই করতে পর্তুগালের রাজধানীর সরকারি ক্লাব অফিসিয়াল অফ স্পোর্টিং লিসবন আসে তাদের ক্লাবে এবং একটি ম্যাচের আয়োজন করা হয়। এবং বিচারকরা বলেন যে সবচেয়ে বেশি গোল করতে পারবে আমরা তাকেই সিলেক্ট করে আমাদের ফুটবল একাডেমিতে ভর্তি করিয়ে নেব। এবং ওই ম্যাচে রোনাল্ডোর দল 3-0 গোলে জয়লাভ করে, যার প্রথম গোল দিয়েছিল রোনাল্ডো এবং দ্বিতীয় গোল দিয়েছিল রোনাল্ডোর বন্ধু অ্যালবার্টো। কিন্তু তৃতীয় গোল দেওয়ার সময় ঘটে নাটকীয় ঘটনা। রোনাল্ডোর বন্ধু অ্যালবার্ট একাই বল নিয়ে গোল পোস্টের কাছে চলে গিয়েছিলেন এবং গোল দেওয়ার জন্য শুধুমাত্র ফুটবলে একটু হালকা লাথি দিলেই হয়ে যেত, কিন্তু তিনি সেটা না করে বলটি রোনাল্ডোর পায়ে দিয়ে দেন এবং রোনাল্ডোকে দিয়ে গোল করান, এবং যার জন্য রোনাল্ডো ন্যাশনাল একাডেমিতে সুযোগ পায়। এবং এরপর রোনাল্ডো তার বন্ধু অ্যালবার্টকে জিজ্ঞেস করে কেন এমন করলো। তখন অ্যালবার্ট তাকে উত্তর দিয়েছিল যে তুমি আমার চেয়ে অনেক বেশি ভালো ফুটবলার এবং এই সুযোগটি তোমার প্রয়োজন রয়েছে। এবং এই ঘটনার পর রোনাল্ডো অ্যালবার্টের বন্ধুত্ব চির অমর হয়ে যায় এবং রোনাল্ডো এখনও তার সফলতার জন্য অ্যালবার্টের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং লিসবন ফুটবল একাডেমিতে সুযোগ পাওয়ার পর রোনাল্ডো মাত্র বাংলাদেশি 1500 টাকার বিনিময়ে একাডেমির সাথে চুক্তিবদ্ধ হন। এবং এরপর মাত্র 12 বছর বয়সেই রোনাল্ডোকে তার পরিবার ছেড়ে পাড়ি দিতে হয় পর্তুগালের রাজধানী লিসবনে একাডেমির উদ্দেশ্যে। এবং এত ছোট বয়সে নিজের পরিবার ছেড়ে দূরে যেতে খুব কষ্ট হচ্ছিল রোনাল্ডোর। এবং রোনাল্ডোর বয়স যখন 15 বছর তখন তার মা বাবা জানতে পারে যে রোনাল্ডো কোনো একটি সমস্যায় ভুগছে। এবং এরপর তার মা বাবা রোনাল্ডোকে নিয়ে ডক্টরের কাছে যান এবং সেখানে গিয়ে দেখা যায় রোনাল্ডোর বড় ধরনের হার্ট প্রবলেম হয়েছে। এবং ডক্টর সাব জানিয়ে দেন যে রোনাল্ডোকে দৌড়াদৌড়ি এবং ফুটবল খেলা সম্পূর্ণরূপে বাদ দিতে হবে এবং নয়তো তার হার্ট সার্জারি করতে হবে এবং হার্ট সার্জারির ফলে তার মৃত্যুর ঝুঁকিও থাকতে পারে। এবং একজন ফুটবল পাগলের জন্য জীবন থেকে ফুটবল বাদ দেওয়ার চেয়ে হার্ট সার্জারিকেই বেশি সহজ বলে মনে হয়েছিল এবং তিনি ডক্টরকে হার্ট সার্জারি করতে বলেন। সৌভাগ্যবশত সফলভাবে তার হার্ট সার্জারি সম্পূর্ণ হয় এবং সুস্থ হওয়ার পর রোনাল্ডো যখন আবার মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত, ঠিক তখনই তার জীবনে আরেকটি বড় আঘাত চলে আসে এবং রোনাল্ডো লিসবন থেকে খবর পান যে অতিরিক্ত মদ্যপানের কারণে তার পিতার মৃত্যু হয়েছে
এবং তার পিতার মৃত্যুতে রোনাল্ডো অনেক ভেঙে পড়েন, কারণ পরিবারের ছোট ছেলে হিসেবে পিতার জন্য তিনি সবচেয়ে বেশি পাগল ছিলেন এবং মদের কারণে তার বাবার মৃত্যু হবার কারণে তিনি আজ পর্যন্ত একবারও মদ্যপান করেননি। এবং রোনাল্ডোর পিতা ছিলেন পরিবারের একমাত্র আয়কারী সদস্য, যার জন্য রোনাল্ডোর পরিবারে একটি বড় ধরনের অর্থনৈতিক ধাক্কা চলে আসে এবং রোনাল্ডো কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। কিন্তু রোনাল্ডোর মা নিজে অন্যের বাড়িতে খাবার তৈরি করার কাজ করে সংসার চালানো শুরু করে রোনাল্ডোকে খেলায় মনোযোগ দিতে বলেন এবং এজন্য রোনাল্ডো আজও তার মায়েকে তার সঠিক জায়গায় রেখেছেন। এবং রোনাল্ডো পূর্বের চেয়ে আরও বেশি উদ্যমে লাগাতার প্র্যাকটিস শুরু করেন এবং মাত্র 17 বছর বয়সে তিনি তার নিজ দেশে সর্বকনিষ্ঠ পেশাদারী ক্লাব খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেন এবং অনেক ভালো খেলার কারণে মিডিয়াতে দৃষ্টি আকর্ষিত হয় এবং তার উপর চোখ পড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। এবং 2003 সালে যখন তার বয়স মাত্র 18 বছর, তখন রেকর্ড 17 মিলিয়ন আমেরিকান ডলার, যা প্রায় 144 কোটি টাকা দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে নিয়ে আসেন ইংল্যান্ডে ম্যানচেস্টার ক্লাবে খেলানোর জন্য এবং এক নিমিষে তিনি গরিব থেকে মিলিয়নার হয়ে যান এবং ওই সময় এটি ছিল সর্বকালের সবচেয়ে বড় ট্রান্সফার ফি, যা ওই সময়ে তাকে হাইস্ট পেইড খেলোয়াড় বানিয়ে দিয়েছিল। এরপর তাকে আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি বা তার মাকেও অন্যের বাড়িতে আর কাজ করতে হয়নি। তো ম্যানচেস্টার ইউনাইটেডে এসে তিনি 28 নম্বর জার্সি চেয়েছিলেন, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড তাকে 7 নম্বর জার্সি দিয়েছিল, কারণ রোনাল্ডো তখনও জানতো না যে রোনাল্ডো কি, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড ঠিকই বুঝতে পেরেছিল যে ও হবে দুনিয়ার সেরা ফুটবলার। এবং ম্যানচেস্টারে যোগ দেওয়ার পর তিনি এফএ কাপ জিতে প্রথম সফলতা অর্জন করেন। এরপর লাগাতার 3 প্রিমিয়ার লিগ টাইটেল এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল এবং একটি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপও জিতিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডকে। এবং ততদিনে রোনাল্ডো হয়ে উঠেছেন একটি ব্র্যান্ড। এবং এরপর 2009 সালে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ রেকর্ড পরিমাণ 132 মিলিয়ন ইউএস ডলার বা প্রায় 1200 কোটি টাকা দিয়ে তাদের দলে যোগ করা এবং এটিও ছিল ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার ফি। এবং রিয়াল মাদ্রিদের সাথে রোনাল্ডোর চুক্তি ছিল 2009 সাল থেকে 2015 সাল পর্যন্ত। এবং স্প্যানিশ ক্লাবে আসার পর রোনাল্ডোর জনপ্রিয়তা আরও বাড়তে থাকে এবং রিয়াল মাদ্রিদে এসে তিনি মোট 15টি ট্রফি জিতেছেন এবং এর মধ্যে 2টি হচ্ছে লা লিগা টাইটেল এবং 4টি হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল। এবং সর্বশেষ 2018 সালে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস 100 মিলিয়ন পাউন্ড বা প্রায় 1100 কোটি টাকা দিয়ে রিয়াল মাদ্রিদ থেকে রোনাল্ডোকে কিনে নেয় এবং এটিও ছিল 30 বছরের ওপরের কোনো খেলোয়াড়ের জন্য সবচেয়ে বড় ট্রান্সফার ফি। তবে দুর্ভাগ্যবশত রিয়াল মাদ্রিদ শেষের দিকে রোনাল্ডোর কোনো কদর করেনি, এমনকি রিয়াল মাদ্রিদে রোনাল্ডোর শেষ ম্যাচেও কোনো স্পেশাল আয়োজন ছিল না। তো যাই হোক, রোনাল্ডো জীবনে অনেক পুরস্কার জয় করেছেন, যেমন 2015 সালে সর্বকালের সেরা পর্তুগিজ ফুটবলার হিসেবে পুরস্কার জয় করেন এবং 2015 থেকে 17 সাল পর্যন্ত তিনি ছিলেন হাইস্ট পেইড ফুটবলার এবং এখনও পর্যন্ত তিনি দ্বিতীয় সর্বোচ্চ হাইস্ট পেইড ফুটবলার। এবং তিনি হচ্ছেন একমাত্র খেলোয়াড় যিনি 5টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করেছেন, যা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সর্বকালের অন্যতম সেরা ক্লাব ফুটবলার বানিয়ে দিয়েছে। এবং তিনি তার কেরিয়ারে ফুটবল এবং বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েও তৈরি করেছেন 460 মিলিয়ন ডলারের বিশাল সম্পদ। এবং এখানে উল্লেখ্য, একবার পেপসি কোম্পানি রোনাল্ডোকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য প্রায় 20 মিলিয়ন ডলার অফার করে, কিন্তু রোনাল্ডো সে অফার গ্রহণ করেননি, কারণ পেপসি কোম্পানি ইসরায়েলি সেনাদের অর্থায়ন করে সেজন্য। এবং এটি ছিল নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি তার সমর্থনের একটি অংশ। এবং এরপর পেপসি কোম্পানি রোনাল্ডোকে ব্যঙ্গ করে অনেক অ্যাডভার্টও প্রকাশ করেছিল। তো যাই হোক, আমরা সবাই জানি যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অনেক বিলাসবহুল জীবনযাপন করেন, কিন্তু তার আরেকটি তথ্য আপনাকে ভীষণ অবাক করে দেবে, সেটি হচ্ছে তিনি পৃথিবীর 1 নম্বর দানশীল খেলোয়াড় ছিলেন এবং তার নিজের নামে একটি এতিমখানা রয়েছে, যেখানে 600 শিশুর দেখভালের দায়িত্ব তিনি নিজের পকেট থেকে একাই করে থাকেন। এবং গত 2012 সালে রোনাল্ডো তার গোল্ডেন বুট নিলামে উঠিয়ে 13 কোটি টাকা বিক্রি করে মিশরের গিজায় একটি স্কুল প্রতিষ্ঠা করে দেন। এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সিগারেট বা মদ থেকে দূরে থাকেন এবং তিনি কখনোই তার দেহে ট্যাটু করাননি, কারণ তিনি রেগুলার রক্তদান করে থাকেন। তো এই ছিল সংক্ষেপে রোনাল্ডোর জীবনের গল্প। তো তার সম্পর্কে এই তথ্যগুলো জানার পর আপনার কি একটু হলেও রোনাল্ডোর প্রতি রেসপেক্ট এসেছে?